এত সবজি দেখে তোমরা কি ভাবছো যে এই সকল সবজি আমি কিনতে এসেছি? না না, সেরকমটা ভেবো না। নমস্কার, আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে সাথী ভিলেজ লাইফের পক্ষ থেকে আমি সাথী অনেক অনেক স্বাগত জানাই একটি নতুন মিনি ব্লগে। তো দেখুন, এই যে এক পাহাড় সমান আর কি পটল ঢালা আছে, আর এখানে এই যে চিরসবুজ এই কাঁকরোলগুলো ঢালা আছে। তো দেখে ভীষণ ভীষণ আর কি ভাল লাগছিল, তো সেই জন্য একটু ক্যাপচার করে নিয়েছি। তো আজ এসছি বড় মাকে একটু ডাক্তার দেখাতে। তো সেই ডাক্তারবাবুর চেম্বারের সামনেই ছিল এই হাটটা। এই হাটটা হলো আমাদের বাড়ি থেকে ওই 5 কিলোমিটার কি 7 কিলোমিটার দূরে হবে। এটা ছিল হেলেঞ্চা বাজারের সবজি হাট। এর আগে স্কুল কলেজে যাতায়াতের পথে অনেকবার দেখলেও তবে এত কাছ থেকে এই বাজারটাকে কখনোই দেখা হয়ে ওঠেনি। তো যেহেতু ডাক্তারবাবুর চেম্বারের সামনেই ছিল, সেই জন্য আর কি দেখে বেশ ভাল লাগছিল। আর এই যে দেখুন, এই সবজিগুলোকে এদিকে প্যাকেজিংয়ের কাজ চলছে। তো এখানে এসে দেখছি যে চাষিরা মাঠ থেকে তুলে নিয়ে এসে বিক্রি করে, তারপরেও কত কাজ থাকে। সেই এই সবজিগুলোই এখান থেকে দেশের নানান প্রান্তে আর কি পৌঁছে যাবে, নানান দেশ বিদেশে সকলের কাছে। তবে এখন সবজির বাজার অনেকই মন্দা চলছে, যেমন পটল কাঁকরোল কোনো সবজিতেই দাম নেই। তবে এটা সব সময়তে থাকবে না, যত তাড়াতাড়ি আর কি ফিরে আসবে দামটা ততই আর কি ভালো চাষিদের জন্য। তারপরে ওই যে ওখানে দেখলেন জেঠিমাকে আর কি চেক আপ করছে, আর এখানে আমি বসে এই যে সময় পার করছি। তো সামনে এত আর কি কাজ করছিল লোকেজন যে আমার খুব তাড়াতাড়ি সময়টা কেটে গেছে। আর ডাক্তারবাবু ছিলেন আমাদের পরিচিত, অর্থাৎ আমার জেঠুর বন্ধু, সেই সুবাদেই আর কি আসা ওনার কাছে। তো তারপরে এই যে বাড়িতে চলে এসেছি, এর মাঝখানে আর কোনো কিছু ক্যাপচার করা হয়নি। তো সন্ধ্যাবেলাতে এই যে বাবা বাজারে গিয়েছিল, সেখান থেকে নিয়ে এসেছে আর কি ভেজিটেবিলস। তো ওখানে আগে স্যালাডগুলোকে ঢেলে নিয়েছি, আর এই যে নিয়ে এসছে ভেজিটেবিলস সকলের জন্য। তো আগেই আমি বের করে নিচ্ছি। তো এগুলো খেলে সকলের একটু গ্যাসের প্রবলেম আছে, সেই জন্য কম করেই নিয়ে এসছে। তো এই যে আমি একটা খাচ্ছি, আর বড়মা পেছনে বসেছিল। দাঁতের যন্ত্রণাটা আবার শুরু হয়েছে। তো এত পরিমাণে দাঁতের যন্ত্রণাটা মারাত্মক হয় যে বড়মা কিছুই খেতে পাচ্ছে না। তো এদিকে ভেজিটেবলসটাও বেশ ভালো ছিল, আর বড়মাকে একটা দিচ্ছিলাম, তবে বড়মা বলছে না, খেতে পারবো না। তো তারপরে এই যে এখানে আবার মনাও চলে এসছে, মনাও আর কি খাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আজকের এই মিনি ব্লগটি এতটুকুই ছিল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন। আবারও খুব শিগগিরই দেখা হবে।